আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে আমার 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। তো আজকের রেসিপিটা হতে যাচ্ছে একদমই স্পেশাল, যেটা হচ্ছে স্টেক দিয়ে সিজলিং করা। আর স্টেকটাকে সরাসরি এত বড় তো সিজলিং করা যায় না। তো কীভাবে করছি পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমি এখানে 4 পিস স্টেকের মাংস নিয়েছি। স্টেক বলতে আমি কাটিয়ে নিয়েছি, একদমই যে স্টেক বলা যাবে না। আমি দোকানে গিয়ে বলেছিলাম, তারা আমাকে করে দিয়েছে এরকম। তা আর আমি এখানে পুরোপুরি আপনাদেরকে বলে দিই, এটা বেঙ্গল মিটের একটা স্টেকের মশলা আমি কিনেছিলাম, সেটাই আমি ইউজ করেছি 2 চামচ, মানে উঁচা করে 2 চামচ দিয়েছি, যেহেতু আমার স্টেকটা একদম সমপরিমাণ না, অর্থাৎ 250 গ্রাম হলে সেক্ষেত্রে 1 চা চামচ হয়। তো এখানে আমার প্রায় 4টা মিলিয়ে আপনার প্রায় 400 গ্রামের মতো। এই জন্য আমি এখানে 2 চা চামচের মতো ইউজ করেছি। এটা পরিমাণটা এতটুকুই, 250 গ্রামে 1 চা চামচ পরিমাণ। তো আমি এটাকে এভাবে মেখে আর কোনো কিছুই এখানে দিব না। এখানে সব কিছুই অ্যাড করা থাকে, আপনার চাইলে সুপার শপগুলোতে গিয়ে কিনে নিতে পারেন। তো এখানে আমি কিছুটা বাটা দিয়ে দিয়েছি, অর্থাৎ 1 টেবিল চামচ বাটা দিয়ে দিয়েছি। তো এই বাটাটা গলে গেছে, এখন আমি চারপাশ থেকে লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি মাংসগুলোকে দিয়ে দিব, 4টাই একসাথে দিয়ে দিব। দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। ভেজে বলতে এটাকে বারবার উল্টে পাল্টে না করে একবারে এক পিঠ হয়ে গেলে পরে অপর পিঠটা উল্টে দিলেই হয়ে যায় এরকম। তো আমি চারপাশ থেকে ঘুরিয়ে বাটারটা লাগিয়ে দিচ্ছিলাম। আর এরপরে এটাকে আমি 8 মিনিট করে এক পিঠ আমি ভাজবো। এরপরে আমি উল্টে দিব। তো আমার অলমোস্ট 8 মিনিট হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি উল্টে পাল্টে দিয়ে এটাকে আরও 8 মিনিট অপেক্ষা করে এখন তুলে নিব। মানে একটু আমি উল্টে দেখছিলাম যে এটা কেমন হয়েছে কিনা, দেখছি যে 2 পিঠটাই সমান সমান হয়েছে। তো এটা হয়ে গেছে প্রায়। তো এখন আমি উঠে নিব। একটু চুলাটা আমি বাড়িয়ে দিয়েছিলাম যাতে একটু পোড়া পোড়া কালারটা হয়, মানে আরেকবার উল্টে দিয়ে আমি কালারটা জাস্ট বাড়িয়ে দিয়ে একটু স্মোকি একটা ফ্লেভার আনার চেষ্টা করেছি। তো এটা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে পিস পিস করে লম্বা লম্বা পিস পিস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এরপরে আমি যে বাটারটা ছিল সেখানে আরেকটু সামান্য তেল দিয়েছিলাম। দিয়ে আমি ওই কড়াইটাতেই একটু পোড়া পোড়ার কড়াইটাতেই আমি বিফটাকে ঢেলে দিয়েছি। আর আপনারাও চেষ্টা করবেন এভাবেই করতে। তো আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আর একটু জুসি করার জন্য। বেশি লাগবে না, কিন্তু এখানে সামান্য একটু পানি অ্যাড করলেই চলবে। এরপরে আমি এখানে ওয়েস্টার সয়া সস দিয়ে দিচ্ছি। প্রথমে লাইট সয়া সসটাই দিয়েছি, যেহেতু আমি ওয়েস্টার সসটা ইউজ করব এই জন্য। তো প্রথমে আমি ওয়েস্টার সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এরপরে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সয়া সস। এরপরে দিয়ে দিলাম আমি টমেটো সস হাফ কাপ না, মানে এখানে হাফ কাপের একটু কম দিয়েছি আমি। তো এটাই মেন ইনগ্রিডিয়েন্টস, আর কিছু লাগে না। এটুক দিয়ে ফ্রাইড রাইসের জন্য মানে এই পরিমাণে এতটুকুই যথেষ্ট। আর এটা এভাবেই, এই বিফটা ফ্রাইড রাইসের জন্য এভাবে করলে আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর এই সময় আপনারা চেষ্টা করবেন চুলার আঁচটা হাই হিট রাখার জন্য, তাহলে একদম গ্রেভিটা ভালো মতন ঢুকবে। এবং হাই হিটেই এই রান্নাগুলো করতে হয়, অনেক বেশি ভালো লাগে। অলরেডি কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর উপর থেকে আমি একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগে। এই সাদা তেলটা যখন মুখে পড়ে তখন অনেক বেশি ভালো লাগে। আর যাদের সাদা তেলে অ্যালার্জি আছে তারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা না। আর এখানে ওয়েস্টার সসটা আপনারা স্কিপ করলেও করতে পারেন, সেক্ষেত্রে ডার্ক সয়া সসটা দিলেই বেটার। তা আমার এটা হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর এটা মানে এতটাই মজা ছিল, আর ভিতরে অনেক জুসি ছিল, যেহেতু আমি সরাসরি করি না, স্টেকের মাধ্যমে করেছিলাম এই জন্য। তো আমার রেসিপিটা কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।